এদিকে গত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠছে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তৃণমূল সূত্র মতে গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। সুতি থানায় এ বিষয়ে মামলা দায়ের করেছেন মন্ত্রী। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থীর উপরে এই ঘটনা। ফোনের উৎসস্থল ঝাড়খণ্ড, যেমনটা তৃণমূল সূত্র থেকে জানা যাচ্ছে। তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিশেষ নম্বর থেকে এই হুমকি ভরা ফোন আসছে। মূলত তাকে গালিগালাজ করা হচ্ছে, পাশাপাশি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। গত দুদিন ধরে এই ঘটনা ঘটছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের ফোনে এই ধরনের গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে। এদিকে গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তৃণমূল সূত্র মতে গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। এর ফলে আতঙ্কে রয়েছেন এই মুহূর্তে রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন। এদিকে আতঙ্কে শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন হুমকি ভরা ফোন, তার ব্যক্তিগত নম্বরে, তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে গালাগালির পাশাপাশি প্রাণে মেরে ফেলার হুমকি, তাকে ফোন করা হচ্ছে একটি বিশেষ নম্বর থেকে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ঝাড়খণ্ড থেকে মূলত সেই ফোন করা হচ্ছে তাকে, অর্থাৎ সেই ফোন নাম্বারের উৎসস্থল হিসেবে ঝাড়খণ্ডকে চিহ্নিত করা হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সাগর মণ্ডলের সঙ্গে। সাগর, কি জানতে পারছো এই হুমকি ভরা ফোনের বিষয়? একদমই, দেখো দিশা, যেটা জানিয়ে রাখি তোমাকে, বেশ কিছুদিন আগে কিন্তু কিছুদিন ধরেই কিন্তু যে জঙ্গিপুরে যে বিধায়ক আছেন জাকির হোসেন, তাকে কিন্তু একটা হোয়াটসঅ্যাপ কল থেকে একটি নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া ফোন আসছে এবং ক্রমাগত সেই বিষয়ে নম্বর ফোন করে গালাগালিজ করছে, এমনই একটা অভিযোগ করছেন এখানকার যে বিধায়ক আছেন জাকির হোসেন। তবে এই যে কিছুদিন আগে কিন্তু লোকসভা নির্বাচন শেষ হয়েছে মুর্শিদাবাদ জেলায় এবং তারপর থেকেই কিন্তু এই হুমকির ফোন আসে। এই নিয়ে কিন্তু একটা বিশাল একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি রাজনৈতিক মহলে কিন্তু এই বিষয় নিয়ে একটা আলোচনা চলছে যে কে হতে পারে এই যে ভোটের পর থেকেই এরকম একটা হুমকির ফোন দিচ্ছে। এবং পাশাপাশি বিস্ফোরক ঘটনা পরে জাকির হোসেনের হাতে পায়ে একাধিক অপারেশন হলেও এখনো কিন্তু তিনি স্বাভাবিক অবস্থায় কিন্তু রয়েছেন। এর আগে কিন্তু জাকির হোসেনের উপর একটা বোমা হামলা হয়েছিল, সেটা অন ক্যামেরার মধ্যে সেটা ধরাও পড়েছিল এবং তিনি কিন্তু সেই আতঙ্ক থেকে কিন্তু এখনো পর্যন্ত বেরোয়নি। তারপরও আবার ফের ওনাকে হুমকি দেওয়ার ফোনের একটা ভয় ভীতি তার মধ্যে কাজ করছে দিশা। একবারে। তবে সাগর, আরেকটা বিষয়, এই মুহূর্তে তো মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের সেখানে তো মামলা দায়ের করা হয়েছে, তো সেই হিসেবে পুলিশ সূত্রে কি জানতে পারছো? পুলিশ এই বিষয়ে কিন্তু তল্লাশি করছে যে কি নাম্বারটা কার নাম্বার, এবং সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু তথ্য পুলিশের কাছে পেলেও কিন্তু তারা এখন কোনো সেই বিষয়ে কোনো কিছু জানায়নি। তবে এই খুব তাড়াতাড়ি এই বিষয়ে খোলাসা করবেন মুর্শিদাবাদ পুলিশ, এটা কিন্তু তারা জানিয়েছেন। ঈশা। সাগর, বিগত দিনে তৃণমূল বিধায়কের সঙ্গে কি কোনো রকমের কোনো বচসা বা এ ধরনের কোনো ঘটনা সামনে এসেছে? দেখো, এই বিগত কয়েক বছর আগে কিন্তু সেই বিষয়ে একটা দেখা গেছিল, যখন তিনি নিমতিতা স্টেশনের উপর দিয়ে যখন তিনি কলকাতার উদ্দেশ্যে যখন যাচ্ছিলেন, তার সঙ্গে বেশ কিছু লোকজন ছিল, আচমকায় তার উপর কিন্তু বোমা হামলা হয় এবং তার ফলে কিন্তু তার একটি হাত উড়ে যায় এবং তিনি কিন্তু এখন সেই বিষয়ে কিন্তু অনেক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং ঠিক মতন ভাবে চলাফেরাও করতে পারেন। ঠিক তখনও কিন্তু তার ভোটের সময় কিন্তু তিনি হুইল চেয়ারে করে কিন্তু ভোট প্রচার করেছিলেন, সেটাও আমরা বারবার দেখেছিলাম। এবং ফের আবার এই বেশ কয়েক বছর পর আবার তাকে এরকম ভাবে ফোনের মাধ্যমে হুমকির ফোন আসছে। ঈশা। একেবারে ধন্যবাদ সাগর। এদিকে গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনকে
ফোন করে গালাগালি এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠল। কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে গোটা ঘটনাটি লিখিতভাবে জানিয়ে শনিবার মুর্শিদাবাদের সুতি থানাতে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। তৃণমূল সূত্র মতে গত প্রায় দুদিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ করে এবং হুমকি দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে। এদিকে সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন রাজ্যের শ্রম দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন।